হ্যালো এভরিওয়ান, সবাইকে মহালয়ার শুভেচ্ছা। আজকে আমি, বাবা আর ভাই যাচ্ছিলাম গঙ্গার উদ্দেশ্যে। বাবা তর্পণ করবে আর আমি আর ভাই সাথে যাচ্ছিলাম। তো আমার ভাই প্রতি বছর বাবার সাথে গেলেও আমি অনেক বছর পর আমি আবার এই মহালয়াতে গঙ্গাতে যাচ্ছি। ছোটোবেলায় আমরা চারজনেই আমরা গঙ্গায় যেতাম আর বাবা তর্পণ করতো। আমরা অনেকক্ষণ ওয়েট করতাম, দেন ওখান থেকে আসতাম। খুব বৃষ্টি পড়তো, আসার সময় কচুরির দোকানে কচুরি খেয়ে বাড়ি আসতাম। কিন্তু এখন অনেক বছর আমি যেতে পারিনি। আর গত 2 বছর আমি কর্পোরেট স্লেভারি থেকে মুক্তি থাকলেও বাট আমার হেলথ একদমই সাপোর্টিভ ছিল না। তো 2 বছরই পুজোর সময়তেই হেলথটা খুব বাজে ছিল, তো সেই জন্য আমি যেতে পারিনি। বাট এবছর আমি একদম ঠিক করে রেখেছিলাম যাব, অ্যান্ড ফাইনালি গেছিলাম। তো আমরা গেছিলাম হাওড়া রামকৃষ্ণপুরের গঙ্গার ঘাটে। এখানে বাবা আর তর্পণে নেমে গেছিলো, ভাই সাথে ছিল আর আমি বসে গেছিলাম একটা বসার জায়গায়, যেখানে অনেকে বসেছিল গঙ্গার ধারেই গাছের তলায়। একটা স্ল্যাব ছিল সেখানে। আর এখানে সুন্দর সুন্দর লঞ্চ যাচ্ছিল। যখনই লঞ্চ যাচ্ছিল তখনই আমি ভিডিও করছিলাম, কারণ খুব ভালো লাগছিল। এত সুন্দর পরিষ্কার গঙ্গা আমি দেখিনি। গঙ্গা অনেকবার দেখলেও, মানে চন্দননগরের গঙ্গা দেখেছি, শ্রীরামপুরের গঙ্গা দেখেছি, কিন্তু আমাদের হাওড়াতে এত সুন্দর যে গঙ্গার ঘাট আছে সেটা আমি আগে, মানে রিসেন্টলি দেখিনি। অনেক আগে একবার এসেছিলাম, বাট রিসেন্টলি একেবারেই দেখিনি। তো এখানে আমি ওয়েট করছিলাম বাবা আর ভাইয়ের জন্য। আর এখানকার পরিবেশ খুবই ভালো ছিল, খুবই ওমেনদের জন্য খুবই সেফ ছিল। আর এখানে বাবা তর্পণ করে এখন উঠে আসছিল, সাথে ভাই ছিল। আর এখানে সমস্ত পুলিশ ছিল, মহিলা পুলিশ প্রচুর ছিল, আর এমনিতেও পুলিশ প্রচুর ছিল। পুরো গোটা জায়গাটা পুলিশ দিয়ে ঘেরা ছিল এবং খুব ভালো এনভায়রনমেন্ট ছিল। তো এখানে বোতলে খাবার জল নিয়ে গেছিলাম, তো ওটা আমি আর ভাই দুজনে মিলে খেয়ে নিলাম। দেন ওই বোতলটাতে ভাই গঙ্গার জল ভরে নিল। আগে আমাদের হাওড়াতে শিবপুর গঙ্গাঘাট ছিল, ওখানে আমরা প্রায়ই জল ভরতো, মানে ভাই যেত এবং জল ভরে আনতো, কিন্তু ওই ঘাটটা একদমই ভেঙে নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য এখান থেকে আমরা আজকে জলটা ভরে নিলাম। আর খুবই ভালো লাগছিল। এখন গঙ্গায় জোয়ার আসছিল। গঙ্গার জোয়ার আমি অনেক আগে ছোটোবেলায় দেখেছিলাম, সেভাবে দেখিনি। তো আমি সমুদ্রটাই দেখি দীঘায় গেলে, কিন্তু গঙ্গা একেবারেই দেখা হয় না, এত সামনে আমাদের গঙ্গা। তো এখন আসছে জোয়ার, আর জোয়ারের ঢেউটা দেখতে পাচ্ছ, এটা পুরো সমুদ্রের মতন ঢেউ, কিন্তু এটা গঙ্গা নদী। আমাদের হাওড়া রামকৃষ্ণপুরের গঙ্গা নদীতে এইরকম জোয়ারের সময় ঢেউ আসছে, যেটা খুবই অদ্ভুত লাগছিল আমার। এই প্রথম আমি গঙ্গায় এরকম ঢেউ দেখলাম। মানে আমি যদি কেমনকে ছবি দেখালে আমি বিশ্বাসও করতাম না যে এটা গঙ্গা বলে, আমি ভাবতাম হয়তো লিটারালি এটা সমুদ্রের ঢেউ। বাট এখানে প্রচুর মানুষ চান করছিল, প্রচুর বাচ্চা চান করছিল, আর সবাই গঙ্গার জল নিয়ে যাচ্ছিল। আর এখানে ভাই আর আমি ছিলাম, বাবা বসেছিল, আর আমরা দুজনে একটু গঙ্গার সামনেটা এসেছিলাম। আর এখানে এই যে অফিসটা দেখা যাচ্ছে, যে একটা গ্লোব দেখা যাচ্ছে, ওটা একজন আমাদের রিলেটিভের অফিস ছিল, গভর্নমেন্ট অফিস ছিল, তো ওটা দেখা যেত। আগে আমাদের পুরনো বাড়ি থেকেও দেখা যেত, কিন্তু এখন অনেক ফ্ল্যাট নবান্ন আর অ্যাপার্টমেন্টগুলোর জন্য দেখা যায় না। তো জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল গঙ্গার জলটা। আজকে আমার মাথাটা খুবই ধরেছিল, শরীরটাও একদমই ভালো ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমার এত ভালো লেগেছে। বিশেষ করে গঙ্গার জলটা আমার একদম মন ছুঁয়ে গেছে। আর সবাই জানো, গঙ্গায় যদি আমরা চান করি রেগুলার, তাহলে আমাদের সমস্ত রোগ চলে যাবে, কিন্তু রেগুলার আসা একদমই পসিবল হয়ে ওঠে না। আর এই প্রথম আমি গঙ্গার পাড়টায় একটু নেমেছিলাম, আর জলটা একদম পরিষ্কার ছিল আর খুব ভালো লাগছিল। আমি কোনোদিন গঙ্গায় নামিনি, জীবনে প্রথমবার আজকে আমি গঙ্গায় নামলাম, আর আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমার চটিটা ছিঁড়ে গেছিলো, না হলে আমি আরও নিচের দিকে নামতাম। আমার খুবই ভালো লাগে গঙ্গা, আমি জল খুব ভালোবাসি, আমি বেসিক্যালি ওয়াটার বেবি। তো আমার সমুদ্রও খুব ভালো লাগে আর গঙ্গাও খুব ভালো লাগে। দেন ওখানে আমাদের এখানে একটা বাঁধানো ঘাট আছে, তো ওটাই দেখতে গেছিলো আমার ভাই, কিন্তু আমি আর যেতে পারিনি, কারণ আমার চটিটা ছিঁড়ে গেছে। এই পাটা একদম ছিঁড়ে, ফিতেটা ছিঁড়ে বেরিয়ে গেছে, আর ওই পাটা একদম গোটা আছে। এই চটিটা আমি মিনিত্রা থেকে নিয়েছিলাম রিসেন্টলি, আর একদম ঠকিয়ে দিয়েছে মিনিত্রা, কারণ এত কম দিনের মধ্যে কখনো ছেড়ে না। আর এখানে গঙ্গার আরতি হচ্ছে, আর এই গঙ্গার আরতিটা আমার এত মানে ভালো লাগছিল আর কি। মানে এখন হচ্ছে না, বাট এখানে যে গঙ্গার আরতিটা হয় আর কি, এখানেই হয় এটা। আর আমি অনেক দিনই ভিডিও দেখি গঙ্গা আরতির, বাট আমি কোনো দিনও আসিনি। আর আজকে এখানটা দিনের বেলায় এসে খুবই ভালো লাগছিল জায়গাটা, প্রচুর মানুষজন ছিল। আর আজকে প্রচুর মানুষ দান করছিলেন, যে যেরকম সম্ভব, কেউ কেক, কেউ বিস্কিট, কেউ একটা মিল প্যাক করে এনেছিলেন, ড্রাই মিল, লুচি তরকারি প্যাক করে এনেছিলেন। আর এক জায়গায় ভান্ডারা চলছিল,
তো এই রকম অনেক জায়গায় দান করেছিলেন। আজকের দিনে দান করা খুবই পুণ্যের বিষয়। তো তোমরা যারা দান করতে চাও, আমি নেক্সট ইয়ার করার প্ল্যান করেছি, জানি না যতটুকু সম্ভব হবে। সেখানে একটা ভান্ডারা থেকে 2টো লুচি, আলুর দম, পায়েস আর জিলিপি দিচ্ছিল, তো ওটা খেয়েছিলাম, খুবই ভালো ছিল খেতে। তো খুবই ভালো লাগছিল, সব জায়গাতেই এখানে ভান্ডারা চলছিল। দেন ফাইনালি আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম। আজকে বাড়ি আসার জন্য টোটোয় উঠেছিলাম, আর টোটোটা তো যা জার্কিং, আমাদের এখানে টোটোয় মারাত্মক জার্কিং হয় আমাদের হাওড়াতে। আর আমরা এখানে অবনী মলের পাশ দিয়ে আসছিলাম, আর এই অবনীতে আমি আগে খুব শপিং করতাম, রেগুলার ভিজিট করতাম, বাট কর্পোরেট লিভ করার পর অবভিয়াসলি একটু কমে যায় আমার ভিজিটটা অবনীতে। বাট এখন আমি অবনীতে একদমই যাই না, কারণ ফ্লিপকার্ট আর মিনিত্রা, আমার সমস্ত জামা ফ্লিপকার্ট, মিনিত্রা, আজিও থেকে হয়ে যায়। তো অনেক ভ্যারাইটি পাই, অনেক প্রাইস লোতে পেয়ে যাই। তো কখনোই আমি এখন আর মলে যাওয়া হয়ে ওঠে না, তো আশা করি আর হবেও না। পুজোর সিনেমা দেখতে পারি। আর আমাদের এখানে অনেক ঠাকুর, মানে প্যান্ডেলগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, মানে ব্যাপক সাজিয়েছে। আমাদের এখানে অনেক ঠাকুরেরই 100 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, আর তার জন্য স্পেশাল সাজিয়েছে, এত ভালো করে সাজিয়েছে, এত ভালো। এই সমস্ত এগুলো এখনও বসছে, আরও অনেক এরকম লাইটিংয়ের কাজ বসবে, আর এগুলো তো সব লাইট জ্বালানো হবে। তো খুবই সুন্দর লাগবে এই কদিন, আমাদের 5 দিন আমাদের হাওড়া শহর আলাদা রকমভাবে সেজে উঠবে। আর হাওড়াবাসী হিসেবে আমি খুবই ভালোবাসি, আমি দুর্গাপুজো খুবই ভালোবাসি। আর তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব